প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে অর্থোডক্স খ্রিস্টান বলে রাজনীতির মাঠে বারুদের বিস্ফোরণ ঘটালেন বিএনপির বুলু। ২রা জুন ২০২৫ প্রেস ক্লাবের বক্তব্যে ইউনূস মুসলিম হয়েছেন কিনা তাও প্রশ্ন তোলেন বুলু। ৩১ মার্চ ২০২৪ জাতীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়েছেন ইউনূস। তবুও ধর্ম পরিচয় নিয়ে কেন টানাটানি বুলুর? পশ্চিমা বিশ্ব আধিপত্য বিস্তার করতে ধর্মসংঘাত ছড়িয়ে দেন বাংলাদেশেও সে খেলা শুরু। ১৯৭০ সালে বিয়ের পর খ্রিস্টান নারী ভেরা ফরেস্তনকোর সাথে ৯ বছরের মাথায় মনিকার জন্মের পরপর বিবাহ বিচ্ছেদ ঘটে। প্রশ্ন হলো, ইউনূস খ্রিস্টান হলে কি মুসলিম রাষ্ট্রের নেতা হতে পারবেন না? ধর্মের সংঘাত কতটা প্রকট? কাজী ইব্রাহিমের ভাষায় ইউনূস নবী, বুলুর ভাষায় খ্রিস্টান, তারেক মনোয়ারের ভাষায় সুদখোর, আফসারির ভাষায় আল্লাহ রহমত। এই তো ধর্মযুদ্ধ। ইউনূসের ধর্ম পরীক্ষার কোষ্ঠী পাথর জামাতের জিন্দাউলি ও এনসিপির নাহিদ। তাও বলে দিলেন বুলু। প্রশ্ন হচ্ছে, বুলু কি রাতে ঘুমিয়েছেন, নাকি খাওয়ার মাত্রা বেশি হয়ে গেছে, নাকি হাতির মতো মরার আগে নিজের শরীর দেখে বেসামাল বুলু? রাজনীতিতে ধর্ম পরিচয় সংঘাতকেই উস্কে দেয়। আপনি 1970 সালে সে অর্থোডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে মনিকার মাকে বিয়ে করেছেন। এর থেকে আপনি মুসলমান কবে হয়েছেন, ফেরত এসেছেন? 18 কোটি মানুষের দেশে, আপনি মুসলমানের দেশে, আপনি সরকার প্রধান। আমি শফিকুর রহমান সাহেব, জামাতের আমির, আপনারা আল্লাহর ওলি। আপনারা জিজ্ঞাসা করেন ইউনূস সাহেবকে, উনি কি ফেরত এসেছেন? নাহিদ সাহেব জিজ্ঞাসা করেন এদেশে আলেম সমাজকে দায়িত্ব, উনি কি খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়েছেন কিনা?